বাট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রম্পট, ফান্ডামেন্টাল। মানে আমরা কী হয় যখন লার্নিং কোনো যদি আমরা শিখি, আমরা চেষ্টা করি যে উপরে উপরে ভাসতে, কিন্তু ঘটনা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল কোশ্চেন কখনো করি না। প্রম্পটিং কি? অ্যাকচুয়ালি প্রম্পটিং হচ্ছে একটা ফর্ম অফ রাইটিং। তো রাইট না এমন একটা স্কিলে পরিণত হচ্ছে দিনকে দিন, কেউ বুঝতে পারছে না কিন্তু এরা হিডেন, কারণ কেউ প্রশ্ন করে নিত, সবাই প্রম্পটিং নিয়ে ব্যস্ত, বাট কিন্তু প্রশ্ন করছে না প্রম্পটিং ইজ সাম কাইন্ড অফ রাইটিং। ইয়েস, টপিক কি? যে যার প্রশ্ন নিয়ে করতে পারো। টপিক আজকের টপিক হচ্ছে এআই। এআই মিনস এনিথিং যেটা আমাদের মনে হচ্ছে যে এআইকে দিয়ে করা দরকার বা এআইকে জানা দরকার। জানার জন্য আমাদের যে কোনো ফিল্ডে, যে ফিল্ডে আমরা আছি সেখানে আমরা এআইকে কীভাবে ইউজ করতে পারি, এআই রিলেটেড কোশ্চেন। ওকে, তো প্রথমত কিছু প্রথম থেকে যাওয়া যাক নাকি শুরু করা যাক? পহলে সে শুরু করতে একদম পহলে সে। তো প্রথম আছে রাইট নাও যে এআই যে কন্ডিশনে আছে, এখন এই কন্ডিশন আছে 3টে লেভেল আছে এআই এর কন্ডিশন, 3 লেভেলস। তো এখানে যে ফিল্ডে আসো না কেন, হতে পারে মার্কেটার, ডিজাইনার, এডিটর, ডেভেলপার, তো যাই থাকো না কেন মোটামুটি তোমাদের 3টে লেভেল দিয়েই করতেই হবে, মাস্ট, নাইলে তোমাদের হাওয়া টাইট হয়ে যাবে, মানে আমার সবার, কারণ এই 3টে লেভেলেই শিখতে হয়। এবার এক একটা লেভেল ক্রস করে আর এক লেভেলে আসতে হয়, নাইলে আরেক জিনিস বোঝা খুব টাফ হয়ে যায়। যেমন যদি টপ অফ দ্য লেভেলে বলি এআই এর উপরে, বলতে সেটা এআই লিটারেসি বলা যায়। মানে এআই লিটারেসির মধ্যে কী পড়ে, যে এলএলএম মডেল কী জিনিস, মানে যেগুলো আমাদের মডেলগুলো রান হচ্ছে না, যেমন চ্যাটজিপিটি, ডিপসিক, গ্রক, জেমিনা, এগুলো সব একটা এলএলএম মডেল। এলএলএম মডেল হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, ঠিক আছে? তো এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কীভাবে কাজ করে এক্স্যাক্টলি সেগুলো জানতে হয়। কনটেক্সট উইন্ডো কী জিনিস, খুব ইম্পর্টেন্ট জিনিস। কনটেক্সট উইন্ডো কীভাবে কাজ করে এগুলো জানতে হয়। দেন প্রম্পটিং। তো এই এআই লিটারেসির মধ্যে মোটামুটি 3-4টে জিনিস পড়ে আর কি, মানে এলএলএম মডেলগুলো জানা, কীভাবে ট্রেনিং হয়েছে, এদের ব্রেন কীভাবে কাজ করে, কী উপায়ে ট্রেনটা হয়, রাইট? এগুলো খুব জানতে হয়, নাহলে তুই এআইকে জিজ্ঞাসা করে বুঝবি না কিছু, দেখলি কাজ কীভাবে করে। দেন কনটেক্সট উইন্ডো কীভাবে কাজ করে, কী করে প্রেডিক্ট করে এআই। আর প্রম্পটিং সময় জানতে হবে এআই এর ফার্স্ট লেভেল। সেকেন্ড লেভেলে আসে জেনারেটিভ এআই। মোটামুটি দেখো এখন টুলের শেষ নাই, রেগুলার টুল বেরোচ্ছে, তো সব টুলে যাওয়া যাবে না। 10 থেকে 15 কি 20টা যে জেনারেটিভ এআই টুলগুলো আছে সেই টুলে মাস্টারি ফেলতে হবে, সেকেন্ড লেভেল। থার্ড লেভেল হচ্ছে এজেন্টিক এআই, ঠিক আছে? এজেন্টিক এআইয়েরও অনেক কিছু এখন মানে টুল বা সফটওয়্যার আছে, যেমন গুগলের কিছু আছে, ওপাল আছে, তারা বিগিনার লেভেলে ওপাল ইউজ করতে পারে, আর একটা অ্যাডভান্স লেভেলে N8 ইউজ করতে পারে। তো 3 লেভেল। ফার্স্ট লেভেল হচ্ছে এআই লিটারেসি, প্রম্পটিং, কনটেক্সট উইন্ডো, এগুলোর সম্বন্ধে জানতে হবে। সেকেন্ড লেভেলে এসে পুরো মানে যে জেনারেটিভ এআই 10 থেকে 15টা জেনারেটিভ এআই একদম গুলে ফেলতে হবে, এবং থার্ড লেভেলে গিয়ে এজেন্টিক এআই শিখতে হবে, যে সেক্টরে আসো না কেন। ওকে, এবার যে প্রথম লেভেল নিয়ে আলোচনা করা যাক নাকি, ফার্স্ট লেভেল। এবার ফার্স্ট লেভেলের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রম্পটিং, রাইট? বাট প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ প্রম্পট, ফান্ডামেন্টাল। মানে আমরা কী হয় যখন লার্নিং কোনো যদি আমরা শিখি, আমরা চেষ্টা করি যে উপরে উপরে ভাসতে সবসময়। এনি ফিল্ডে তোরা আসিস, তোরা কী করে শিখিস আমি বলবো, তোরা চেষ্টা করিস সব টিপস, ট্যাকটিক্স এগুলো শেখার, ট্যাকটিক্সগুলো শেখার, ঠিক আছে? সায়েন্স পার্টগুলো শেখার, ঠিক আছে? যে এইটা এডিট কীভাবে হয়, এই এফেক্ট কী বলে, এসএফএক্স কী করে মারে, এইটা কী করে করে, মানে এই কাটিং কীভাবে মারে, রাইট? মানে মোস্টলি আমরা এইগুলো নিয়ে শেখা শুরু করে দিই, ঠিক আছে? এনি ফিল্ডে, ডিজাইনে গিয়েও তাই টুল শেখা শুরু করে দিই, যে আমরা একটু ক্যানভা, একটু ফটোশপ, মার্কেটিং গিয়ে ফেসবুক অ্যাড দিয়ে শুরু করে দেয় সবাই ম্যাক্সিমাম, ঠিক আছে? কিন্তু ঘটনা হচ্ছে আমরা ফান্ডামেন্টাল কোর্সগুলো কখনো করি না। এক্সাম্পল, এবার একটু হার্ড হয়ে, কিন্তু এটা একটু শুনতে খারাপ লাগবে, নিরস, নিকষা, ভালো লাগবে না, কেমন? যদি আমি প্রম্পটিং বলি, তাহলে আমরা প্রথম প্রম্পটিং অ্যাকচুয়ালি কি, প্রম্পটিং কি বল দেখি। এই প্রশ্ন কেউ করে, প্রম্পটিং কি বল? প্রম্পটিং মানে হচ্ছে যে আমি যে জিনিসটা চাই এআই থেকে, সেইটার পুরো মানে সেটা ডিটেলে এআই কে মানে বোঝানো। মানেটা কি অ্যাকচুয়াল মানে কি? ইনস্ট্রাকশন দেবো।
ইনস্ট্রাকশন দেওয়ার মানেটা কি? কোশ্চেন কেউ করে না, দ্যাটস ওয়াই আমরা কেউ ফান্ডামেন্টাল বুঝি না। অ্যাকচুয়ালি প্রম্পটিং হচ্ছে একটা ফর্ম অফ রাইটিং, আর কিছু কি? না প্রম্পটিং কি অ্যাকচুয়ালি কিসের রিলেটেড? লেখা লেখা, ইটস রাইটিং। আমার যে থিঙ্কিংটা ওটা আমি এক্সপ্রেস করছি, রাইটিং, লিখে এক্সপ্রেস করছি। প্রম্পটিং কি? ফর্ম অফ রাইটিং। আর রাইটিং কি? ফর্ম অফ থিঙ্কিং। থিঙ্কিং ভালো করে বুঝতে হবে, এই এটা তো ফান্ডামেন্টাল প্রশ্ন। সবাই প্রম্পটিং শেখার জন্য এরে ব্যস্ত, দাদা এই প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, বাট আলটিমেটলি হোয়াট ইজ প্রম্পটিং? দ্য প্রম্পটিং ইজ সাম কাইন্ড অফ রাইটিং না, ইটস রাইটিং ইজ এ স্কিল। আর রাইটিং কি কিভাবে আসে? ফর্ম অফ থিঙ্কিং। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, এবার গুড প্রম্পটিং কি আর ব্যাড প্রম্পটিং কি? অন্যভাবে বলতে পারি গুড কনটেক্সট কি আর ব্যাড কনটেক্সট কি। এবার কি শিখতে হবে? প্রথমত রাইটিং এর আগে কি শিখতে হবে? ক্লিয়ার থিঙ্কিং। এবার তোর থিঙ্কিং যদি ক্লিয়ার না হয় তো রাইটিং কি হবে? ক্লিয়ার হবে না। ক্লিয়ার হবে না। রাইটিং যদি ক্লিয়ার না হয় অ্যান্সার কি আসবে? গু। বোঝা গেল গল্পটা আমি কি বলেছি? তো এবার তোর প্রথম তাহলে কোথায় কাজ করতে হবে? থিঙ্কিং এ। থিঙ্কিং কিভাবে আসে? রাইটিং। তো প্রথমে আগে ভালো রাইটার হতে হবে। তো রাইট না এমন একটা স্কিল নিয়ে পরিণত হচ্ছে দিনকে দিন, কেউ বুঝতে পারছে না কিন্তু হিডেন, কারণ কেউ প্রশ্ন করে নিত, সবাই প্রম্পটিং নিয়ে ব্যস্ত, বাট কিন্তু প্রশ্ন করছে না প্রম্পটিং ইজ সাম কাইন্ড অফ রাইটিং। তো যদি রাইটিংটাকে মাস্টার করতে পারিস রাইট না এখন, তাহলে অটোমেটিক্যালি তোর ক্লিয়ার থিঙ্কিংয়ে পৌঁছে যাবি। আর একবার ক্লিয়ার থিঙ্কিং পৌঁছে যাওয়া মানে হচ্ছে এআই এখন তোর কাছে এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে, ঠিক আছে? যেমন যদি দিই তোর, আচ্ছা যদি মহাভারতের গল্প দিয়ে বোঝাই। কার গল্প? মহাভারতের গল্প কি ছিল? মহাভারত। কৃষ্ণদা আর অর্জুনদা, দুইজন। তো এআই সাম কাইন্ড অফ সাম জিনিস। এদিকে এআই মডেল বাইলালে মডেল কি কৃষ্ণদা, ওসব সব জানে, রাইট? আর আমরা হচ্ছে অর্জুন, ঠিক আছে? এবার তোমাকে অর্জুনের সাথে কি ছিল অ্যাকচুয়ালি যদি গীতারে ভালো করে দেখি, সেটা কি অ্যাকচুয়ালি ফর্ম অফ কোশ্চেনিং। এমন কিছু কোশ্চেন করেছে, উত্তর দিয়েছে, হয়েছে গীতা, রাইট? যদি হাদিসে যায়, হাদিসে তাই তো অনুগামীদের হযরত মুহাম্মদ অনুগামীদের এমন কিছু মানে বক্তব্য বলেছে বা মানতে বলেছে, সেটা হাদিসে গেছে। এটা কাইন্ড অফ থিঙ্কিং। তো প্রশ্ন উত্তর। এবার ঘটনা হচ্ছে, তাহলে যদি এখন প্রশ্ন যদি উল্টো পাল্টা হয়, উত্তর কি আমার তো উল্টো পাল্টা। বোঝালো গল্পটা? তাহলে তোমার কি হতে হবে? রাইট অর্জুন। অতএব ক্লিয়ার থিঙ্কিং না থাকলে তুই রাইট অর্জুন কখনো হতে পারবি না। একটা লাইভ এক্সাম্পল বলা যাক, ধর এখানে পারফর্ম করা যাক লাইভ, কে কে পারফর্ম করবি? পারফর্ম করতে হবে। হ্যাঁ পারফর্ম কর। ধর আমি এআই, ঠিক আছে? তো কে প্রশ্ন করবি? আমি এআই, ধর আমি চ্যাট জিপিটি। প্রশ্ন কর, কি প্রশ্ন করছিস? মানে এনিটাই তোর এবার ওরা তো প্রশ্ন দেখ লাইভ বুঝতে পারবি এখনই। এনি টাইপ কোশ্চেন, এই তুই তোর কি জানতে চাস বল? এআই রিলেটেড। আমি ধরো এআই অনেক প্রম্পট কর বা লিখ রাইট সাম কাইন্ড অফ থিঙ্কিং, বল এবার দেখ বুঝতে পারবি। আচ্ছা, মানে এআই কে আমি যেই কারণে আমি এআই, তুই আমাকে প্রশ্ন কর না। সেই কারণ মানে সেই রকমই কোশ্চেন তুই আমারই প্রশ্ন কর, আমি এআই। আচ্ছা, কি জিজ্ঞেস করতে পারি? মনে করুন যে আমাকে অ্যাজ এ আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমি মানে শেখাচ্ছি মানুষকে কন্টেন্ট ক্রিয়েশন, তো আমি সেই প্রশ্নই জিজ্ঞেস করছি। তো আমাকে কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড 10খানা টপিক দাও, যেটা হচ্ছে আমার স্টুডেন্টদের জন্য মানে তাদের কন্টেন্ট ক্রিয়েশন শিখতে যেটা সাহায্য করবে তাদের। ওকে দেখ ভালো, এবার ভালো করে শুনবি। এই হচ্ছে এখানে যদি বুঝতে পারিস তো সব গল্প হয়ে গেল। এআই ও আমার লিখে বলছে, ধরো আমি এআই বা আমি চ্যাট জিপিটি, আমাকে বললো আমি কন্টেন্ট ক্রিয়েশন শেখাচ্ছি, আমার স্টুডেন্টদের কিছু কন্টেন্ট আইডিয়া দাও। আচ্ছা আমি কি বাল করে বসবো, এ কাটবি না সব। আমি ধরো এআই, আমি তো মনে বলছি আমি কিভাবে বুঝবো ওর স্টুডেন্টকে, তার এজ গ্রুপ কি, কি চায়, তার আউটকাম কি, ও কি চায়, কি ধরনের কন্টেন্ট, কারা বসেছে, কে শিখছে, কখন, আমি জানি কি কিছুই। তাহলে আমি কি দেবো? হেঁকে দেবো। আমি তো উত্তর দেবো, কি লেভেল হবে? জেনেরিক লেভেলের অ্যান্সার, কারণ আমার কাছে কোনো আইডিয়া কি আছে? তো সবাই এইভাবেই হাঁকছে, ওই চ্যাট জিপিটিতে গিয়ে ঠিক এইভাবে হেঁকে সবাই ছড়াচ্ছে।
বোঝা গেল, কারণ আমি কিন্তু কিছু জানি না ভাই ওর কি স্টুডেন্টকে আমাকে লিখেছে কি লেখেনি, কি নিয়ে ক্লাস করছে, কখন ক্লাস করছে, এজ গ্রুপ কি, ওর ড্রিম আউটকাম কি আছে, কেন শিখবে, কি শিখে কি হবে, কিছু কি বলেছে আমারে? আমার বলতে আমি শিখাই, আমার কি স্টুডেন্ট আছে, ওর কন্টেন্ট আইডিয়া দাও, তো সবাই তাই করিস তো, রাইট? ওই মার্কেটার কি লিখবে, আমি একটা ফেসবুক অ্যাড চালাচ্ছি, এই টপিক নিয়ে আমাকে একটা হেডলাইন আইডিয়া দাও, ওটা আগে হতো, এখন আর হয় না। তাই তো? ওই যে এই ডেভেলপার কি লিখবে, আমি এই ধরনের ডিজাইন একটা কোড মারো। বাট এক্স্যাক্টলি আমি কি করে বুঝবো ভাই? আমি তো আর মানুষ, আমি তো আর তোর মনে ঢুকে বসে নেই। তো এইটা হচ্ছে পার্থক্য, যে এটাকে বলা হয় কনটেক্সট সেট। যদি তুই কনটেক্সট ক্লিয়ারলি না বলতে পারিস এআই কে, তো আমার উত্তর কখনো কি হবে, জেনেরিক লেভেলের অ্যান্সার হবে। তো এনি লেভেলের মডেল যখন আমরা ইউজ করি, তো আগে শিখতে হয় বেটার রাইটিং। তো এখন বেস্ট স্কিল কি একবার করতে পারিস, রাইট, হাউ টু রাইট বেটার এবং একদম ক্লিয়ার। তবে গিয়ে এক্স্যাক্টলি যেমন আমরা এবার আমি ডাইরেক্ট ভালোভাবে লিখতিস, এই ব্যাপার, এই টাইমে ক্লাস করি, এই টাইমের এই হচ্ছে আমার অডিয়েন্স টাইপ, এত লোক ক্লাস করে, গুগল মিটে ক্লাস করায়, অনলাইন ফর্মে ক্লাস হয়, রাইট? এর সময় ড্রিম আউটকাম হচ্ছে এর। তুমি ক্লিয়ারলি স্টেপ বাই যখন মেনশন করে দিতাম, তখন অ্যান্সার কেমন হবে, ক্লিয়ার কাট এবং জেনারিক উত্তর হবে না, তখন জেনারিক উত্তর আসবে। কিন্তু তোরা তাই করিস, কি করিস তোরা বল দেখি, বল তোরা কি করে, হ্যাক করে বল দেখি। আমরা ওইটাই করি, যে যেটা দরখাস্ত করেছি আমাকে দাও, দিয়ে গল্প শেষ করো। তুই হচ্ছে বাঁচতে পারলি বাঁচিস, তুই যে কোনো একটা লিখে দিয়ে উত্তর দি, ক্লিয়ার কনটেক্সট দিস না। তো সব ধরো সেলসে আছে, তো ধরো সেলসে লেখছে যে আমি এই লাখটা আমার গালাগাল দিয়েছে, তো ঠিক আছে, এরই আমি কি উল্টে গালাগাল দেবো, আমার স্ক্রিপ্ট দাও, ঠিক আছে? বা এই লোকটা আমার বলেছে ভেবে জানাবো পরে, তাহলে এর উত্তর এই তো বলিস, বাট তুই পুরো কি কনটেক্সট বলিস, কারণ সেই সময়টা ইউজ করিস না। যদি তুই সময়টা ইউজ করতিস, তাহলে তোর যে অ্যান্সার আসবে, যে লেভেলের অ্যান্সার তুই পাবি, ওটা মাচ বেটার। এবং এত বেটার তখনই বুঝতে পারি অ্যাকচুয়াল এআই কি লেভেলে কাজ করে। ওকে, এবার হতে পারে দেখ, এবার কিছু জিনিস শেখাই, মানে কত সুন্দর কনটেক্সট দেওয়া যায়। এক্সাম্পল, তুই রাইটিং জানিস না, হতেই পারে তোর সুকলিবাজি বুদ্ধি, এগুলো শেখানো উচিত না, এগুলো হচ্ছে সুকলিবাজি, ঠিক আছে? মানে অ্যাকচুয়ালি কিন্তু রাইটিং এর শিখে রাখ, এটা হচ্ছে মেন মাথায় রাখ। এবার আমি হচ্ছে গো টু মার্কেট যাওয়ার জন্য আমি এগুলো শেখা দিচ্ছি, গো টু মার্কেট মানে যাতে এখনই গিয়ে ধামাকাদারভাবে ইউজ করতে পারিস। কিরকম, দেখো তুই কনটেক্সট জানিস না, রাইট? তোরা বিরাট জিনিস লিখতে পারিস, ধরো অ্যাজ এ মার্কেটার, কার উদ্দেশ্যে বলো, ধরো অ্যাজ এ মার্কেটার, এডিটর, কোডার, যে হোক না কেন, তুই সোজা চলে যা এনি এলএম মডেল, ঠিক আছে? এলএম মডেলে গিয়ে কি করতে পারিস, এমনি যে রাস্তা বলছিস ও রাস্তা হয়, মানে এটা কনটেক্সটটাই বোঝা আগে, নাহলে এই তুমি কথাটা বললে না বুঝতে পারবি না। কনটেক্সট হচ্ছে এটা, এআই কে দুভাবে ব্যবহার করা যায়। এক ভাব হচ্ছে তুই রাজা হবি, আর এক ভাবে তুই চাকর হবি। এই যে আগে যেভাবে ইউজ করে দিস, রাস্তায় চাকর হওয়ার রাস্তা, আমাকে ওটা দাও, আমার সেটা দাও, আমাকে ভালোবাসা দাও, আমাকে প্রেম দাও, তো তাই তো বলছিস তুই, শুধু দাও 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 দাও, তুই তো দেওয়ার নামে নেই, রাস্তায় চাকর হওয়ার রাস্তাতে কিং হওয়া যায় না। কিং হতে গেলে আদারও ইউজ করতে হয় এআই কে। এটা কিভাবে দেখ, এক্সাম্পল ধর আমি মার্কেটার, আমি কিভাবে ইউজ করে ভালো বুঝবি, একটা কন্টেক্সট দিচ্ছি, বিরাট লাগবে দেখতে। ধর আমি মার্কেটার, এবার আমি এআই কে ইউজ করবো, তো পার্টিকুলার টপিক সম্বন্ধে আমি জানবো, আমার দরকার। আমি কি লিখে জানিস, অবাক হয়ে যাবি, যে ভাই কাকা, ধর আমার ChatGPT, কাকা যে আমি কিছু জানি না, ঠিক আছে, তুমি সর্বসর্বা, তুমি আমারে বলো তোমার প্ল্যাটফর্মে লাখো হাজারো লোক ইউজ করে, লাখো হাজারো মার্কেটার তোমার প্ল্যাটফর্মকে রেগুলার ইউজ করে, এবং তুমি তো সব জানো কাকা। ওই বললাম অর্জুন আর মনে থাকবে এটা, আমি অর্জুন, তার মানে তুমি তো সব তো জানো কাকা, কোথার থেকে হচ্ছে না হচ্ছে, সবার প্ল্যাটফর্মকে ইউজ করে। তা আমাকে বলো যে এই যে এত লোকের ভিতরে যে টপ 1% মার্কেটাররা তোমাকে যেভাবে ইউজ করার সময়, তোমার কাছ থেকে মার্কেটিং রিলেটেড আউটপুট বের করার সময় কি ধরনের প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করে, এবার কি প্রশ্ন উত্তর দেবে আমার? ধরো একটা টপ অ্যাডভার্টাইজার, ধরো যত এই ওয়ার্ল্ডের
যত টপ ফেসবুক অ্যাডভার্টাইজাররা আছে টপ 1%-এ, তারা যখন তোমাকে জিজ্ঞেস করে কি ধরনের প্রশ্ন জিজ্ঞেস করে, বা তারা যখন পার্টিকুলার যখন কোশ্চেন করে কি ধরনের কোশ্চেন তোমাকে করে, সেই কোশ্চেনের গাইড দাও আমারে। এবার কিরকম উত্তর দেবে আমারে? জীবনে ভেবেছি সেভাবে প্রশ্ন হয়? এবার আমি কার ব্রেন অ্যাক্সেস করছি? টপ 1% মানুষের যে এক টপ 1% মানুষ কিভাবে চ্যাটজিপিটিকে ইউজ করে অ্যাজ এ মার্কেটার। সিমিলারলি যারা এইটার সেম কোশ্চেন করতে পারিস, যে টপ 8 যারা আছে তারা তোমার প্ল্যাটফর্ম কিভাবে ইউজ করে, কি ধরনের প্রশ্ন করে, কি ধরনের জিনিস শেখে, কেমন লাগে তখন ভাবতে? কাহিনী বুঝতে পারো, বোঝা গেল, গল্পটা বুঝতে পারো নাই, বোঝা গেল। আমি সেকেন্ড একটা টপিক দিতে পারি, যে আমি সেকেন্ড টপিক ধরো, তো টপিক হবে শেখানোর উদ্দেশ্যে বলছি, এটা আছে একটা টপিক। সেকেন্ড টপিক দিয়েছে ব্রেন খুলছে একটু, আর খতরনাক লাগলে খুলছে বল। এবার সেকেন্ড টপিক ধরো কোনো যে ইন্ডাস্ট্রিতে আছিস, আমি সেই ইন্ডাস্ট্রি কোনো টপিক সময় জানতে চাই, ধরে নে, ওকে? তো আমি ডিরেক্টলি সেই টপিক আমি এআইকে দিতে পারি, রাইট? তো এআইকে দিয়ে বলতে পারি এই টপিক শেখার জন্য বা এই টপিক জানার জন্য কি কি প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি সঠিকভাবে উত্তর দিতে পারবা, তুমি কি কি প্রশ্ন উত্তর জানলে এই টপিক সম্বন্ধে বেস্ট আউটপুট বের করতে পারবা, যেখান থেকে আমি বেস্ট আউটপুট আমি শিখতে পারি। তুমি আমাকে বলে দাও, তার উত্তর আমি তোমাকে দিয়ে দেবো, তাহলে কনটেক্সট তো হয়েই গেল না? আমি জানি না কি কোশ্চেন করতে হবে, আমি বলছি তোমার এই টপিক সম্বন্ধে আমি জানতে চাই ভাই, কিন্তু তুমি আমাকে বলে দাও কি ধরনের প্রশ্নের উত্তর তোমাকে দিলে তুমি আমাকে বেস্ট থেকে বেস্ট আউটপুট দিতে পারো, টপ 1%রা ইউজ করে। তুমি আমাকে সেই টাইপের প্রশ্নগুলো আমাকে বলে দাও, আমি সেই প্রশ্ন উত্তর তোমাকে দিয়ে দিচ্ছি। হয়ে গেল না? আর লাগলো? লাগবে কিছু আর? সেকেন্ড আরো কত হাজার রাস্তা আছে আমার কাছে, হাজারো রাস্তা আছে। ধরো প্রম সময় জানি না, হতেই পারে, তো আমি বলছি আমি জানি না প্রম সম্বন্ধে, তুমি শালা গাইড করো। একটা প্রম্পটে কি কি কনটেক্সট দিলে, কিভাবে কনটেক্সট দিলে তুমি মার্কেটিং সম্বন্ধে বেস্ট থেকে বেস্ট রিসার্চ করে বের করে আনতে পারবা। তুমি আমাকে সেই টেমপ্লেটাইজ করে দাও, বা টেমপ্লেটটা আমাকে দাও, দিয়ে দিলাম, ওটাই পেস্ট করলাম, ওটা এবার শূন্যস্থান যেখানে আছে টেমপ্লেট দিল, আমি শূন্যস্থান মারলাম, ঝাড়লাম, আমি এখানে খাটনি করতে যাবো। একে বলে রাজা হওয়া। রাজারা এইভাবে ভাবে, চাকরা কি করে, আমাকে দাও, আমাকে 10টা হেডলাইন দাও, আমাকে এই এডিটিং এর এই 5টা ফ্রেমওয়ার্ক দাও, এই ডিজাইনের এই টাইপোগ্রাফিটা দাও। আমি ডিজাইন হলে কি করবো, এই টাইপোগ্রাফি কেন যাবে 5টা পয়েন্ট আমাকে বোঝায় দাও, কেন যাবে এখানে টাইপোগ্রাফিটা। তুই প্রশ্ন কেউ করে? উল্টে প্রশ্ন কেউ করে না, যে আমাকে এই কোডটা আপনি এভাবে লিখলেন কেন, আমাকে ফ্রেমওয়ার্কটা জানতো কি। কেউ এইভাবে শেখার নিয়ম, ধরুন কেউ উত্তর দিল, আমি উল্টো ফলো আপ কোশ্চেন কি করে জানিস, তুমি এটা কি করে ভাবলে, তুমি কি করে ডিসিশন নিলে, এই প্রশ্ন এইভাবে ভাবতে হয়। কখনো প্রশ্ন করেছে এইভাবে কোনোদিন? ধরো আমাকে কোনো একটা হেডলাইন লিখে দিল, একটা ফ্রেমওয়ার্ক দিল, আমি বললাম তুমি কিভাবে বুঝলে যে এই ফ্রেমওয়ার্কে লিখলে, এই ফ্রেমওয়ার্কে দিলে আমার এই অডিয়েন্স খাবে, এই অডিয়েন্স অ্যাটেনশন পাওয়া যাবে, তুমি তো তোমার মাইন্ড ম্যাপটা আমাকে দাও। ভাবিস নি, ধরো কোডার, ধরো কোড লিখেলো, আমি বললাম যে আপনি তুমি এই পর কেন ইউজ করলে, কেন ইউজ করলে, তুমি ওটা ইউজ করতে পারতে। ও তখন এক্সপ্লেনেশন করবে যে ভাই এর ভিতরে এটা ছিল, ওর ওটা দ্যাটস আমি ইউজ। আমি কি শিখলাম এবার, যে কোন সময় কখন কোনটা ইউজ করতে হয়। তুমি এই সিরিজটা কেন লিখলে, তুমি অন্য কিছু ভাবতে পারতে, কেন ভাবলে? তো থিঙ্ক লাইক এ কিং, নট এ সার্ভেন্ট। তো আমার কাছে এরকম হাজারো কায়দা আছে, যেখান থেকে রাজা ভাবতে পারে এটাই রাজা হওয়ার রাস্তা। কোন ভেবেছি এভাবে ভাবা যায় কোনোদিন? গট মাই পয়েন্ট? সবসময় থিঙ্কিংটা আসতো, থিঙ্কিং ওই তো বললাম, এটা ডেঞ্জারাস থিঙ্কিং, এতে কি হয়ে যাবি কিং। এবার তুই অ্যাকচুয়াল লেভেল এআই কে ইউজ করছিস, তুই এআই চঙ্গলে নেই, এবার আমি এআই কে ইউজ করছি এক্স্যাক্টলি। এবার এআই বুঝতে পারছে মালটা খুব খতরনাক মাল,
ঠিক আছে, এআই কিন্তু আর বুঝতে পারছে যে খুব খতরনাক জিনিস কাকা, এসব আমার দিয়ে কাজ করাচ্ছে। তো যেটা যাকে আমরা বলি এআই কে কাজ করানো, এক্স্যাক্টলি এর বলা অ্যাকচুয়ালি কাজ করানো, আর অন্যদিক থেকে আমাকে কাজ করাতো। তো মাথা রাখবা উইদাউট রেফারেন্স, যে কনটেক্সটের কথা বলি, কনটেক্সট কিভাবে আসে, তাহলে বেস্ট কনটেক্সট কিভাবে পাওয়া যায়, বেস্ট কনটেক্সট আছে বেস্ট এক্সাম্পল থেকে। যাতে আমি যখন এআই কে বোঝাবো যে আমাকে এই টাইপের দাও, তো আমাকে কি করতে হবে, বেস্ট কনটেক্সট কি হবে, একটা বেস্ট এক্সাম্পল দেওয়া, যেমন এই টাইপের দাও, তার রিয়েল এক্সাম্পলে তুলে দিতে হবে, যেমন এই এক্সাম্পলের মতো দেবে। তাহলে এআই কি করবে, একটা ব্রেন পেলে যে আমাকে ভাবার সময় এই সেগমেন্টটা আমাকে ভাবতে, নাইলে ও ওর মতো ভাববে আর রেজাল্ট আসবে গু জেনেরিক অ্যান্সার, জেনেরিক। তো জেনেরিক অ্যান্সার জেনেরিক কোশ্চেন, তো ব্রেন ক্লিয়ার হয়েছে। তাহলে যে কোনো ফিল্ডে যেগুলো ইউজ করি, তাহলে তোর দিন কেমন যাবে? রাজা তুই কি শিখবি, হিসেব করেছিস কি লেভেলে শিখবি? টপ 1% মানুষ যেগুলো শেখে সব, যে এটা দিল কেন দিলে, তুমি কেন ভাবলে কাকা, এটা কেন করতে হয়। তো আমরা কিন্তু কোশ্চেনিং, তো কোশ্চেনিং ইজ দ্য বিগিনিং অফ ইউর ইন্টেলিজেন্স। তুমি কতটা বুদ্ধিমান কি করে বোঝা জানো, তুমি কি প্রশ্ন করছো। তো ধরো আমি কোথাও কমিউনিকেট করছি কারোর সঙ্গে, আমার কিছু কেউ প্রশ্ন করলো, কোনো স্টুডেন্ট হোক, ক্লাস হোক, তো প্রশ্ন করলে বোঝা যায় যে এক্স্যাক্টলি কার ব্রেনে কি চলছে। ও ভাবছে, ও কিন্তু বুঝতে পারছে না, আমি বুঝতে পারছি। গট মাই পয়েন্ট? তো কোশ্চেনিং ইজ দ্য বিগিনিং অফ ইউর ইন্টেলিজেন্স। তো প্রশ্ন করা, ভেবে চিন্তে প্রশ্ন করো। আর কোশ্চেন না করা মানে হচ্ছে কি, ইউ আর নট ইন্টেলিজেন্ট। তো তুমি কতটা ইন্টেলিজেন্ট বোঝা যায় কি তোমার কোশ্চেনিং প্যাটার্ন দেখে। জেনেরিক, যখন আমার এমন কেউ জেনেরিক প্রশ্ন করছে, জেনেরিক কোশ্চেন, তোর কি বলবো, উত্তরটা আমি কি দেবো এখন? জেনারিক জেনেরিক অ্যান্সার, যেটাতে ও স্যাটিসফাই হয়ে যাবে। তো ও স্যাটিসফাই হয়ে যাবে, কিন্তু কারণ ব্রেন স্যাটিসফ্যাকশন চায়, রিয়েল লাইফ স্যাটিসফ্যাকশন চায়, কারণ তুই যাচ্ছিস ইমিডিয়েটলি অ্যান্সার দিক। তো ইমিডিয়েট অ্যান্সারের মাঝখানে যেও না, আগে শেখার চেষ্টা করো। শেখার পরে যখন এআইকে ইউজ করবা, তখন তুমি এআই এর সার্ভেন্ট কখন হবে না। বুঝতে পারলাম? আর নাহলে কি হবে, সার্ভেন্ট হয়ে থাকতে হবে। সার্ভেন্ট হয়ে থাকো। কদিন থাকবো সার্ভেন্ট হয়ে? ওই জন্য বলে এআই রিপ্লেস করে দেবে। তো এআই কাকে রিপ্লেস বলেন, এআই রিপ্লেস করে দেবে, রিপ্লেস করে দেবে, রিপ্লেস তো ভাই করবেই ফর শিওর। কিন্তু এবার প্রথম যে ইউজ করবে সে তো কিংই থাকবে, এআই তো এই জায়গায় রয়েছে। তো ওই জন্যই বেশি সংখ্যক লোক কি হবে, হয় মার্কেট থেকে, বোঝা গেল গল্পটা আমি কি বলেছি। তো এইগুলো কিন্তু না জানলে ব্রেন ক্লিয়ার দেখে ইউজ করতে হয় এআই। এবার তোকে স্পেসিফিক কোশ্চেন বল, আর কি কোশ্চেন আছে এই টপিক নিয়ে? ব্রেন ক্লিয়ার আছে একদম, কমপ্লিট ব্রেন ক্লিয়ার আছে, ইউজ করবি এআই কে। এবার বল আর কি কোশ্চেন আছে? গুড কোশ্চেন, যাও আগে করো। আর কোনো প্রশ্ন আছে? বল। আমার এই মেইন কোশ্চেন ওইটাই ছিল যে মানে কি করে বুঝবো যে সঠিক কোশ্চেন করছি, ওটা তো বলে দিলেন আপনি। আর এবারে কনটেক্সটিং, কনটেক্সট। তো প্রম্পটিং শেষ, কিন্তু প্রম্পটিং ফর্ম আপ রাইটিং, এটা বেস। তো রাইটিং ভালো করে শিখতে হবে, লেখা, তো রেগুলার লেখার চেষ্টা করো। যত বেশি লিখবে তত বেশি ক্লিয়ার থিঙ্কিং হবে। যখনই মনে হবে যে ওভার থিঙ্কিং চলে আসছে, তো লেখা শুরু করে দিতে হবে। যখনই মাথায় কিছু আসছে না, এত বেশি আসছে যে কোনটা করে বুঝতে উঠতে পারছে, লেখা শুরু করে দিতে হবে। একটাই সলিউশনের, রাইটিং, সব গল্প শেষ হয়ে যাবে। কারণ লেখার সময় ব্রেন আর তখন ইমোশনাল থাকে না, তখন লজিক্যাল হয়ে যায়। আমাদের কগনিটিভ ব্রেন অ্যাক্টিভ হয়ে যায় লেখার সময়। আর যখন লিখছি না, তখন আমার বায়াস বেসড, আমাদের ব্রেন থেকে বায়াস বেসড। আর বায়াস ব্রেন কি করে, ইমোশনাল হতে ভাবে। কারণ এক থট থেকে আর এক থট, এক থট থেকে আর এক থট, এক থট থেকে আর এক থট, এক থেকে আর এক থট, যে মুহূর্তে লেখা শুরু করে দিবি আর লিখতে পারবি না। আর ভাবতে কি ভাবছিলাম, হ্যাঁ এটা হয়, রাইট? এটা হয় যে কি ভাবছিলাম বুঝতে পারছি না। তো বেস্ট উপায় কি ওভার থিঙ্কিং সামলানোর? রাইটিং। রাইটিং। তাহলে রাইটিং সঙ্গে সঙ্গে ক্লিয়ার থিঙ্কিং চলে আসবে, 100% আসবে, এর কোনো ভুল নাই। বোঝা গেল? এবার শেখার 3টে নিয়ম বলছি, যে কি করে কোনো বিরাট লেভেলে মানে টপ ক্লাস লেভেলে শিখতে হয়। বোঝা গেল? তাহলে কিন্তু বিপদ। একটা টপিক আছে যাকে আমরা বলি, অসুবিধা আছে তোর? মনে তো আসছে, ওটা বিড়ি দাও।
এটা কিন্তু কাটবি না কেউ, কোনো এডিটর এসব কাটিস, ঠিক আছে? জয়ন্ত কিন্তু বিড়ি খাবে। হ্যাঁ জয়ন্ত তুই কি সিগারেট আছে তো? না না আনতে ভুলে গেছি। তো বাবার একটু দেখাবো আমি। আনতে ভুলে গেছি বলছে। ও আনতে ভুলে গেছি। বাইরে আছে, হ্যাঁ বাইরে আছে। বাইরে কি আছে? না না কিছু নেই। বাবা ওর বলে দিচ্ছে ওর ইন্ট্রো দেবা, দেখেছো? দেখিস বন্ধু বেশি ভাই দেয়, বন্ধু থেকে দূরে থাকবা। আমাদের এখানে এখন হচ্ছে যে কার ফোনে কার কি আছে, আমার ফোনে আছে, ওর কাছে আমার তো আছে। সি 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 নোংরা নোংরা দেখা যায় না ওসব। ও মা ওইসব না, মানে অন্য কিছু। ওইসব মানে তো কি সব বলছিস? এ কি এসব বাচ্চা লেভেলে কি বলছে? ওইসব মানে কি? ওইসব মানে ওইসব না, ওইসব মানে কোন সব না? অন্য সব সিক্রেট আর কি। মানে কি সিক্রেট? প্রাইভেট 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 মানে ওই প্রাইভেট না, তা কোন প্রাইভেট? সমাজ জানতে চায়, এ দুনিয়া জানতে চায়। অফ ক্যামেরা বলবো। ভাব ভাব এই আইনে কি প্রশ্ন আছে আর বল। আরে সোচ, সহ্য হবে নাকি? सोच रहा हूँ। সবাই ভাব ভাব। ভাববে তো মনে মনে, তুমি আওয়াজ করবে না। ও মনে মনে ভাবছে বল। আমি এসব বুঝবো না বল, আমি এসব গরিব মানুষ, আমার যে কোশ্চেন আমি দিন আনি দিন খাই, কি করে বুঝবো বল? আমি যে কোশ্চেনটা করেছিলাম ওটা পরের দিব্যেন্দু তো আমাকে মানে কলে সলভ করে দিয়েছিল। কি প্রশ্ন? যে আমার কোশ্চেন ছিল সাপোজ VO3 বলো বা যে কোনো যে বিভিন্ন টুল আসছে, হ্যাঁ এবার এক একটা টুল এক থেকে মানে ভালো, এবার কোনটা কখন টপে আছে কোনটা ডাউনে পড়ে যাচ্ছে, হুম। ওই রিসার্চটা কিভাবে রাখবে। ও দরকার কি তোর? ওর তো শেষ নেই, ওর তো অন্ত নেই, একদম। তাহলে ও রাখবো কি জন্য? ও তো অলরেডি খবর পেয়েই যায় যে কোনটা কি হবে না হবে। খবর না পেয়ে থাকে? বল। চেঞ্জেস হচ্ছে। তাহলে রেগুলার চেঞ্জেস তো হচ্ছে, তো অটোমেটিক হয় একটা নিউজ লাগিয়ে দিয়ে এজেন্ট লাগিয়ে রাখ, কোথায় কি চেঞ্জেস হচ্ছে বলে দেবে, কিন্তু আদৌ কি লাগে ওটা? ভাবতো দেখি, থিঙ্ক অ্যাবাউট ইট, সোচ, লাগে কি আদৌ? ভাব ভাব, আর কি প্রশ্ন ভাব। আরে বলবি তো। तुम बोलो किसी किसी क्वेश्चन को প্রীতম বল, প্রীতম বল, শেষ নাকি প্রশ্ন আছে তোর বল। बोलो बोलो। স্যার যেটা শুনছি এখন মার্কেটে হচ্ছে আপনার মার্কেটে কি হচ্ছে? যেটা শুনছি স্যার মার্কেটে হচ্ছে কলিং এজেন্ট উঠছে, কলিং এজেন্ট, কলিং এজেন্ট উঠছে। আর স্যার বলছে বেশিরভাগই বলছে নাকি সেলসম্যানেদের আর প্রয়োজন হবে না, অত ইয়া হবে না, কলিং এজেন্ট উঠছে। কিন্তু আমার কোশ্চেন ছিল হচ্ছে এটা কি অ্যাকচুয়ালি স্মল বিজনেসদের, এটা কি অ্যাকচুয়ালি স্মল বিজনেসের মানে সেইভাবে কাজে আসছে না এগুলো শুধুমাত্র বড় বিজনেসদেরই জন্য? এরকম বিষয় না, বিষয়টা হচ্ছে এফিসিয়েন্সির ব্যাপার। প্রশ্ন হচ্ছে এফিসিয়েন্সি। লাইক এক্সাম্পল, যদি কেউ লিড আসার সাথে সাথেই কল যায়, 68% ক্লোজিং রেট বাড়ে, ঠিক আছে? এবার একটা হিউম্যানের পক্ষে সঙ্গে সঙ্গে সবসময় কল করা পসিবল হয় না, ওকে? তো আমরা কি করতে পারি? রিমাইন্ডার কল, অ্যাপয়েন্টমেন্ট বুকিং কল, এগুলো সব এজেন্ট দিয়ে এখন করাতেই পারি। আর এখন যেভাবে ট্রেনিং হচ্ছে এগুলো মোটামুটি হয়ে যাবে, কিন্তু এক একটা কলে এবার দেখতে হবে অ্যাজ এ বিজনেস ওনার এটা ক্যালকুলেশনের ব্যাপার আছে, ক্যালকুলেশন করতে হয় যে আমার একটা কল দেওয়া আছে, একটা টুলে কেউ 8 টাকা কেউ 9 টাকা নেবে, এজেন্টের একটা খরচ আছে। এবার সেটা এফিসিয়েন্সি হচ্ছে কিনা বিজনেসের জন্য, আদৌ তারা এখান থেকে প্রফিটেবল না একদম হিউম্যান লাগালে প্রফিটেবল, বা এমন হতে পারে বোথ, একটাই সলিউশন না, হতে পারে যে ও লিড আসার সাথে সাথে জাস্ট কোনো কনফার্মেশন কলটা করে দিল এজেন্টের থ্রু, কোনো যে কোনো টাইম রাত 12টার সময় কারো লিড আসছে, কিন্তু হিউম্যান পক্ষে তো পসিবল না। তো ওই সময় ধরো বলে রাখলো ঠিক আছে আপনার 24 ঘন্টার ভিতরে আপনাকে কল করে নেবে, এই মানে কথা বলে রেখে দিল। তাহলে রিয়েল এজেন্ট যখন কথা হলো, যখন হাই টিকিট প্রাইসিংয়ে যখন হবে, তো রিয়েল এজেন্ট বেশি বেটার। কিন্তু যখন অ্যাপয়েন্ট বুকিং, ধরো একটা অ্যাপয়েন্ট বুকিং করবে কেউ ডাক্তারের কাছে, সেলুনের কাছে, হতে পারে কোনো ফিজিশিয়ানের কাছে, সেক্ষেত্রে হিউম্যান সবসময় লাগছে না। তো এনি টাইম রাত 11টার সময় আমি বসে দেখছি আমার কি সমস্যা, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট লাগবে, তখন তো কেউ হিউম্যান কি হবে না হবে দেখা দরকার না, কল করলো, চললো, বা বুক করে পরের দিন ও নিজে দেখলো যে কোথায় স্লট বুক আছে, হয়ে গেল।
এখন আমি হাই টিকিট সেলস কলে বসেছি, হাই টিকিট সেলস কলে নিশ্চয়ই কোনো হাই টিকিট মানে বিজনেস ওনার কখনো যে 2 লাখ 1 লাখ টাকা দেবে সেই রোবোটিক কল দেখে দেবে না, তখন তো হিউম্যান টাচটা লাগবে। যে কি কারণ ওটা ক্রস কোশ্চেন হবে, বিভিন্ন রকম ক্রস কোশ্চেন, হ্যান্ড কোশ্চেন, দেন কোশ্চেন থাকবে, তো সেখানে তো লাগবেই হিউম্যান, তো হিউম্যান লাগবেই। তো আমাদেরকে এমন না যে এখন এআই না হিউম্যান, দুটো না, এখন দুটোই লাগবে, বোথ। উত্তর কখনো এরকম হয় না আইদার অরে নয়, দুটোই লাগবে। এবার ডিপেন্ড করে কার কোনটা এফিসিয়েন্সি দেবে তার বিজনেসের জন্য। বলতে পারলাম না বুঝছস? ভালো কোশ্চেন করেছে, আর কি প্রশ্ন? ভালো ভালো প্রশ্ন করছে তো, বল আর কি প্রশ্ন আছে বল। বেস্ট কিভাবে করবো? বেস্ট কন্টেক্সটটা কি বললাম, বেস্ট কন্টেক্সট কিভাবে দেওয়া যায়? জেমিনি আপলোড করে জিজ্ঞেস করবো যে আই থিঙ্ক দাদা বলছে কোশ্চেন করা হয় বেস্ট কন্টেক্সট কিভাবে দেওয়া যায়, বলেছেন না বেস্ট কন্টেক্সট কিভাবে আসে? যে টপ ক্লাসে বেস্ট কন্টেক্সট দেওয়া যায় কিভাবে বললাম, একটু বললাম তো আমি। 1% মার্কেটার কিভাবে ভাবছে? কন্টেক্সট কিভাবে দেওয়া যায়? বেস্ট কন্টেক্সট কি বলে এক্সাম্পলস, যেটা বলেছি বেস্ট কন্টেক্সট কিভাবে হয়? ওই তো আপনি যেটা বলছিলেন যে এআই কে কোশ্চেন করতে হবে যে টপ ক্লাসে যে মার্কেটার হোক কিংবা ডিজাইনার হোক, ওটা একরকম প্রসেস, কিন্তু সেকেন্ড প্রসেস কি হতে পারে? আর বেস্ট কন্টেক্সট কি দেওয়া যায়? ওই তো মাল্টিপল আছে কিন্তু শর্ট টার্মের জন্য ইনস্ট্যান্ট দেবে না, খুব তাড়াতাড়ি দেবে না। তো ভাব কি করে করতে, ওটা তো ওটাই কাজ। ধরো নতুন কোনো ট্রেনিং দরকার নেই, এটাকে ভাব, নাহলে আলটিমেটলি কোনো কিছু হবে না বল। তো লাগে কিন্তু এটাকে কি বললাম আমি, একটুকে কি বললাম বল দিন, যে বেস্ট কন্টেক্সট কিভাবে দেওয়া যায় এক্সাম্পলের থ্রু। তো আমি যদি সেই প্রিন্টারে যখন গেলি, তাহলে টপ বাস সময় নিয়ে ভাব যে 50টা সেম ক্যাটাগরির উপর ডিজাইন, যেখানে দেখে তোর অ্যাজ এ মার্কেটিং ব্রেন মনে হয় ক্লিক করবে, তাও যদি না বুঝতে পারিস সেটাকে নিয়ে ফেল আদৌ লোকে ক্লিক করে রিসার্চ করে দেখ, সেটা তো ফিগার আউট করেই তো বার করছি। সে ফিগার আউট করে হয় যে আমি 50খানা ডিজাইন এক জায়গায় করলাম, হতে পারে। এইবার তোকে পড়াবো এবার ওটাতে, সে ডিজাইন এক জায়গায় কন্টেক্সট দিয়ে বললাম, তো এবার আমার কন্টেক্সট তুমি এবারে ভাববে না। তো এখানে হেডলাইন পড়ো, এর ফন্ট পড়ো, গ্যাপিং দেখো, কালার সাইকোলজি বোঝো, সব পড়ো এখান থেকে, ওই করে পড়াতে হতে ওকে। আর যত ফিট করা যায় ফিট করবো, কেমন ভাবে ক্লিক করবে, কি জন্য ক্লিক করলো, চোখের কোনটুক দেখালো, ওটা কোন গোল্ডেন রেশিও সে মানলো, সব দেখালো। তো ট্রেনিং মানে মেন হচ্ছে কন্টেক্সটের উপরে খেলা, সেখান থেকে সব শিখা নিতে হবে যে কোনটা কি ভালো হয় না হয়, যাতে সেকেন্ড টাইম বারবার ব্রেন লাগাতে না হয়। মানে ওকে পুরো ট্রেন করে রেখে দিতে হবে, ফুললি ট্রেন্ড। ও ট্রেনে থাকবে ডিজাইনের পরে, তারপরে বারবার বলতে হবে না আমাকে, যাতে আমার থট প্রসেস সব কিছু বুঝতে পারে। তাহলে সেকেন্ড টাইম আমার খাটনি কমে যাবে। নাই, শুধু টুইক করা, আর কিছু থাকে না, নাইলে বিপদ। আর কি প্রশ্ন আছে বল? আনাদার কোশ্চেন নেই, ট্রেনিংয়ে চলে এসেছো না? কোশ্চেন সব শেষ করে দিয়েছি ভাই, বলে দিয়েছি কোশ্চেন সব শেষ হয়ে গেছে বল। না কোশ্চেন সবার মাথার ভিতর মনে আসে, বসে চ্যাট জিপিটি কে দিয়ে দিয়েছে। মানে যে সিস্টেম বলে দিয়েছি সিস্টেমের কোশ্চেন থাকার কথা তো না। ওটা এআই আপনি যেটা বললেন সেই অনুযায়ী তো দেখছি যে আমাদের যে ক্ষেত্রে যেটা লাগে, মানে আমরা লেখার ক্ষেত্রে তা আমরা যদি ভালোভাবে লিখতে পারি তাহলে মানে এআই থেকে ভালো আউটপুট আমরা পেতে পারি, এটাই হচ্ছে ব্যাপার। তা সেইটাই হচ্ছে মেন ব্যাপার, যে আমরা যতটা ভালো ওকে ইনপুট দিতে পারবো সে অনুযায়ী আমরা ওর কাছ থেকে আউটপুটটা পাবো। 100%, এটা তো এটা নিয়ম, কিন্তু কন্টেক্সের উপরে খেলা। যত বেড়া তুমি কন্টেক্স দেবা। জাস্ট আমি নোট বিকেলে গেলাম, টপ 8 অর্ডারের একটা ভিডিও নিলাম, যেখানে সুন্দর স্টোরি টেলিং আছে। নোটবুকে আমি ট্রেন করলাম, ওখান থেকে সব বুঝে নিলাম। তাহলে ওর ব্রেনটা বুঝে নিলাম, ওর ব্রেন কিভাবে কাজ করে। এর চেয়ে বড় পাওয়ার হয় কোনোদিন বল? যে কত কষ্ট করে কত খাটনি করে একটা ভিডিও এডিট করেছে, সেটা আমি নোটবুকে ফেলে সব শিখে গেলাম কয়েক ঘন্টায়। তবুও মানুষ এটা ইউজ করে যে স্টোরি সিকোয়েন্স পজিং কিভাবে করেছে, স্টোরি কিভাবে করেছে, কিভাবে কেন লোকে দেখবে, কি কি এলিমেন্ট এখানে রাখেছে, কেন ভিডিওটা সিম্পল লাগছে কিন্তু অ্যাট্রাকটিভ কেন, ওর ব্রেন কিভাবে কাজ করে। যদি ওরই একজনের 10টা ভিডিও আমি আপলোড করে দিই, এডিটিং ভিডিও, তখন সব এডিটিং ফ্রেমওয়ার্ক দিয়ে দিল না, দেবো না সব। তো আমার ভাবতে কেন হবে? বোঝা গেল গল্পটা? এগুলো করিস কি না
তাহলে Reference দিয়ে করা ইন্ডিভিজুয়াল হবে। আমাদের যে ফিল্ডেই আছি আমরা, আমাদের কতগুলো এআই টুল একসাথে ইউজ করা হচ্ছে? গুগলের এনাফ, নোটবুক, জেমিনাই, চ্যাট জিপিটি, এই আবার কি, আর তো ডিপসিক রয়েছে, তো বেশি লাগে না। যদি সঠিক কন্টেক্সট দেওয়া যায় বেশি না জ্ঞান। প্রয়োজন হয় না, কিন্তু কন্টেক্সট ইম্পর্টেন্ট। বুঝা গেল? এবং কন্টেক্সট দেওয়ার পর যে উত্তরটা দিল, এইবার মেন টপিকে ঢুকবো। কাহিনী কিন্তু তার পরে হয়। ধরো আমি দিলাম, আমাকে অ্যান্সার দিল, প্রশ্ন হচ্ছে ওই ইনফরমেশনে করবাটা কি, মানে ওখান থেকে একটু শিখবা কি করে এবং কত ফাস্ট শিখবা, কি করে শিখতে হয়, মানে এক্স্যাক্টলি ধরো আমি কোনো এনি টপিক কিভাবে খুব ফাস্ট শিখতে হয় জানিস কেউ? না। মেন প্রশ্ন তো এটাই। ধরো আমি চ্যাট জিপিটির গুড থেকে গুড কন্টেক্সট দিলাম, বেস্ট থেকে বেস্ট প্রশ্ন দিলাম, আমাকে আউটপুট দিল। এবারে আউটপুটটা তো প্রচুর দিল, তো ওখানে শিখবো কি করে, কোনটা নেব? কিভাবে নিতে হয় বা কিভাবে কাজে লাগায়। এর একটা ফ্রেমওয়ার্ক আছে, এই ফ্রেমওয়ার্ক ডেঞ্জারাস ফ্রেমওয়ার্ক, যেটা আমি কিন্তু ইউজ করি। ফার্স্ট যখন কোনো ইনফরমেশন আমরা পাই, পিস অফ ইনফরমেশন দিল আমাকে, প্রথম খানিকটা পড়তে হয়, দিয়ে পজ, কেন আমি স্টেপ ওয়ান কিছুক্ষণ পরে পজ, খানিকটা আমি লিখলাম, আমাকে অ্যান্সার দিল, দিয়ে আমি প্রথম 2-3 লাইনটা কি করলাম, চুপচাপ পড়লাম, দিয়ে করবো পজ, এই পড়াটা পড়বো না, যেটুকু আমি পড়তে পারবো প্রথম পড়বো, তারপরে কি নেবো আমি পজ, স্টেপ ওয়ান। স্টেপ টুকে বলে সিনথেসাইজিং। সিনথেসাইজিং মানে হচ্ছে ওই ইনফরমেশন দিয়ে কোনো না কোনো কাজ করে ফেলতে হবে, মানে কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন ব্রেনের মধ্যে এনে ফেলতে হবে এবং কোনো টপিকের সাথে মিলাই ফেলতে হবে। আমি যখন পড়লাম এটা এইভাবে হয়, ওটা এইভাবে হয়, বললাম কিন্তু পজ দিলাম, ভাবলাম। আচ্ছা, সিনথেসাইজিং মানে কি ওই ইনফরমেশন দিয়ে কোনোটা কাজ করতে হবে ব্রেনের উপর দিয়ে, না কিন্তু কাজ না, কিন্তু ও থাকবে না ইনফরমেশন। যদি সেটা কাজ সিনথেসাইজিং না হয়, ওই ইনফরমেশন প্রয়োজন নাই। যখন কোনো পড়লাম এটা দিয়ে আমি কী কী করতে পারি, প্রশ্ন হচ্ছে এটা থেকে আমি কী করতে পারি। এই যে ইনফরমেশনটা পড়লাম, আমার কি কি পসিবিলিটিস আছে এই ইনফরমেশন দিয়ে করতে পারি, প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন, সেটাকে ভেবে নিতে হবে। ভাবা হয়ে গেল? তারপরে হচ্ছে কম্প্যারিজন কি, যে আমি আগে যেটা জানতাম যে ইনফরমেশন আর নতুন যেটা শিখলাম, কটা ডিফারেন্স। 3 স্টেপ, কিন্তু একবারে সব পড়া যাবে না। স্টেপ 1 আমি পড়বো, খানিকটা পড়লাম, দিয়ে নেবো পজ নিয়ে করবো সিনথেসাইজিং। পজ এদের নেবো কারণ যাতে ব্রেনটা বসতে পারে, ব্রেনটা বুঝতে পারে। সিনথেসাইজিং মানে কি, ওটাতে কোনো কাজে লাগাই ফেলতে হবে, ইনফরমেশনটা কোনো কাজে লাগা ফেলতে হবে। কী কী কাজ আমি করতে ওটা দিয়ে, ইনফরমেশন কী কী কাজ আমি করতে পারি, কী করতে পারি। তোর মার্কেটিং যদি হয় তাহলে কি এটা কি রেস্টুরেন্টিং লাগানো যায়, এটা কি ইমেল মার্কেটিং লাগানো যায়, এটা কি অ্যাডসে লাগানো যায়, এখানে কি স্টোরেজ কি, আমার ব্রেনে অসংখ্য খেলা হয়ে গেল। হলো দেন কম্প্যারিজন, যে আমি আগে যেটা জানতাম আর এখন যেটা জানলাম কত ডিফারেন্স। বোঝা গেল? এই 3 টেস্ট যদি ফলো করতে পারো স্টেপ বাই স্টেপ, তাহলে একদম বেস্ট থেকে বেস্ট আউটপুট বের করতে পারো, রাজহংস হতে পারবা। দুধ খাই নেবা, জল ফেলে দিবা। বোঝা গেল? তো 3টে স্টেপ যে টপ ক্লাস লার্নার হতে হয় এবং ফাস্ট লার্নার হতে হয়। বোঝা গেল? আমি তো একদিন কি বললাম যে বই আমি বেশি পড়ি কি, বুঝতে পারছি। আমি যদি বইও পড়ি আমাকে তো সময় লাগবে না, একটা চ্যাপ্টার পড়লাম, একটা প্যারাগ্রাফ পড়লাম, পজিং, কি বুঝলাম, আমি কাজ করতে পারবো না, লিমিট। ওকে, ওই ভিতরে ঢুকবো না ব্রেনে আমি। ওটা নিয়ে আর ভাববো না। কম্পারিজন, আগে জানলাম সেম জিনিস, জেনে গেছি, আমি অ্যাপ্লিকেশন করে ফেলেছি, গল্প শেষ, সেন্স। নইলে কি হবে, ওভারলোডেড ইনফরমেশন চলে আসবে। আর ওভারলোডেড জিনিস চলতে পারে, না। চলে ওভারলোডেড জিনিস। তোদের ব্রেনে তুই ওভারলোড ফেলে দিস, যে ইনফরমেশন কাজে লাগেনি, কিন্তু মানে সিনথেসাইজিং হচ্ছে না, পজ হচ্ছে না। এতে কি হবে, যখন ওভারলোড হয়ে যায় তখন গাড়ি আর আগে যায় না। তখন হয়ে যায় যাকে আমরা বলি ওভার থিঙ্কিং। দাদা কি করো বুঝতে পারছি না, বুঝতে পারলাম ঘটনাটা কি হয়। তো এই চক্করে পড়া যাবে না। বেস্ট ওয়ে অফ লার্ন এনিথিং ফাস্ট।
যে কিভাবে কোন জিনিস খুব ফাস্ট শেখা যায়। এই তিনটে ফ্রেমওয়ার্ক মাথায় রাখলে তুমি যে কোনো জিনিস সুপার ফাস্ট শিখতে পারবা। ওকে, কি একটা কি পজ, সেকেন্ড সিনথেসাইজিং, এবং থার্ড কম্পারিজন। কোনো ইনফরমেশন যখন আমি নিচ্ছি, প্রথমে পজ নেবো, আমি একটা পজ নিয়ে এবার সিনথেসাইজিং মানে হচ্ছে কি সেকেন্ড স্টেপ, যে ওই ইনফরমেশন আমি কি করতে পারি এই ভাববো, এবং থার্ড আছে কম্পারিজন, যে আগে যেটা জানতাম আর এখন যেটা জানলাম কতটা ডিফারেন্সিয়েট আছে। এতে কি হবে, বেস থেকে বেস জিনিস তুমি গ্রাফ করতে পারো খুব কম সময়। হ্যালো, ক্লিয়ার হয়েছে? এআই নিয়ে কোনো প্রশ্ন আছে? তাহলে কি করে শিখবি এআই আউটপুট পাওয়ার পর এবং কিভাবে করলে সব ক্লিয়ার? যেই অ্যান্সারটা এআই আমাকে দিল, আমি দুটো লাইন পড়লাম, বুঝলাম যে এটা আমার কাজের নয়, ওইটা আমি ব্রেনে রাখবো না, ফার্দার যেটা আছে ওটা আমি নেবো। ইয়েস, যেটা সিনথেসাইজিং না হবে দরকার নেই। ভাবতো ইনফরমেশন কি কাজে লাগাতে পারি, কি কি স্টেপে কাজে লাগাতে পারি ইনফরমেশনটা আমি পেলাম, এটা এইভাবে করা যায়। তো ইমিডিয়েটলি খাটাতে হবে কন্টেন্ট ক্রিয়েশনে, কোন পোর্শনে খাটাতে পারি, আমি কি ইনস্টাগ্রাম খাটাতে পারি, আমি কি ইউটিউবে খাটাতে পারি, আমি কি স্ক্রিপ্টে লাগাতে পারি, আমি কি এডিটিং এডিটরদের বলতে পারি এই টপিকটা, এমনটা এনিথিং। করতে পারি যেটা আমার রাইট নাও মাথায় আসছে, বাট ওটা কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, সেটাও দরকার নেই এখন, এখন যেটুকু কাজে পারবা ওইটা নিয়ে ভাবো। যা কাজ পরে ভবিষ্যতে লাগবে ওটা ভেবে এখন কোনো লাভ নেই, তুই জানিস সব কিছু আমাদের লাগবে, তখন তুই একটু ব্যবহার করবি না, করবি না, তাহলে এখন জানতে হবে কেন? মেইন যে প্রশ্নটা আমি করেছি ওটার উত্তরটা আমি বুঝবো। ইয়েস, তো রাইট না যার দরকার, যেটা দিয়ে এখন কাজ লাগাবে তুই। ওভার ইনফরমেশন নয়, ইনফরমেশন ওভারলোড করা যাবে, রাইট না যেটুকু লাগবে সেটুকু নাও, পজ করো, সিনথেসাইজ করো, কম্পেয়ার করো, গল্প শেষ করো, সেটাকে প্র্যাকটিক্যাল কাজে লাগাই দাও, ব্রেন হালকা হয়ে গেল, নতুন ইনফরমেশন গ্যাদার করো। বোঝালো গল্পটা? তাহলে কিন্তু কাজ হবে না। আর অলওয়েজ ফান্ডামেন্টাল নিয়ে আগে ভাবো, ওটা বোরিং কাজ, আর বোরিং জিনিসের ফায়দা সবচেয়ে বেশি। বলে সেল শিখবো, আমি বলছি সাইকোলজি শেখ, না 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 আমি সেল শিখবো। আরে সাইকোলজি আগে, সব সেল শিখতে ব্যস্ত। বুঝতে পারলাম কি বলেছি? যে মানুষ কেন কখন কি বলে, হিউম্যানের ব্রেন কিভাবে ভাবে, প্যাটার্ন কি জিনিস, থট কি জিনিস, কোন থট কখন আসে, বোঝা গেল? কখন ডিসিশন নেয় আমি কিনবো, কিভাবে ডিসিশন নেয়, ব্রেনের ট্রাস্ট বিল্ড হয়, এইসব কেউ প্রশ্ন করে না, শেখেও না। সেবে কি আমার সেল শেখায় দাও দাদা, বেচবো। কিন্তু যখনই বললাম যে ফান্ডামেন্টাল প্রশ্ন, এই যেমন দাদা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শিখবো, তাহলে প্রম্পট কি কেউ প্রশ্ন করেনি কোনদিন? যে অ্যাকচুয়ালি প্রম্পট কি, অ্যাকচুয়ালি এডিটিং অ্যাকচুয়ালি কি প্রশ্ন করেছিস কোনদিন? এডিটিং লেভেলের, বেসিক লেভেলের প্রশ্ন, ভিডিও নাও কাটো, এডিটিং। অ্যাকচুয়ালি ডেভেলপমেন্ট কি জিনিস, অ্যাকচুয়ালি মার্কেটিং কি জিনিস কেউ প্রশ্ন করে? অ্যাকচুয়ালি সেলস কি জিনিস, কিভাবে টার্ম থেকে আসলো কেউ প্রশ্ন করেছিস? আচ্ছা সেলসকে সেলস কেন বলা হয়, কোশ্চেন করে দিত না এরকম? অন্য কিছু তো বলা যেত, সেলস কেন বলা হয়, মার্কেটিং কেন মার্কেটিং? পাগলা করা প্রশ্ন কেউ করে? কারণ ফান্ডামেন্টাল যখন যাবা তখন নিরস নিকষা, ভাল লাগবে না। কিন্তু বিজনেসে অ্যাকচুয়ালি সেই জায়গায় পয়সা, স্কিলে সেই জায়গায় বেশি লাভ, যে কাজ করতে লোকে পছন্দ করে না। সবাই কি চায়, যাবো কলে বসবো, বলবো 5 লাখ টাকা, হ্যাঁ বলবো ঠিক আছে টাকা পাঠাচ্ছি, রাইট? বাট ওইটুকু করাতে যে জিনিস শিখতে হয়, সে জিনিস কেউ শিখতে রাজি না। বোঝা গেল গল্পটা না? বুঝতে পারলি? বুঝছস? এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সেকেন্ড, এটাও মনে রাখবা, এবার গ্রোথ। তাহলে শিখতে কিভাবে এআই ইউজ করতে হয়, শিখতে হবে, শিখলে এবার গ্রোথ কিভাবে আসবে, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। যে লিডারশিপ পজিশন কিভাবে আসে, আগে এদের বোঝাচ্ছিলাম আমি। দেখা যাচ্ছে আমি কারো কোনো কাজ বললাম, যে আমাকে ধরো বললাম কি আমার এই মার্কেটিংটা করে দাও, এডিটিংটা করে দাও, ডিজাইনটা করে দাও, ওকে? এখন ধরো উল্টে আমার প্রশ্ন আছে, ও কিভাবে করে, আমি তো জানি না, তখন আমার মধ্যে কি বেরোয়? মধুর বাণী, চরণামৃত, রাইট? তো এইসব লোকদের প্রমোশন কখনো হয় না, লিডারশিপ পজিশনে কখনো যেতে পারে না, এরা জীবনে বিজনেস করতেই পারবে না। এই কোম্পানি থেকে বেরোলো তো, ও ভাবলে এখান থেকে বেরোবে, ব্যবসা করতে পারবে না, কারণ ওইসব লোকের জন্য বিজনেস নয়, লিডারশিপ ওদের জন্য নয়।
লিডারশিপের প্রশ্ন হচ্ছে আমি করে নেবো। তখন আমরা প্রশ্নগুলো কিভাবে করবো, সে খুঁজবে, কত শেখা দিলাম, যে বুঝলাম কিভাবে রিসার্চ করতে হয়, কিভাবে শিখতে হয়। ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ওয়ে। দেখা যাচ্ছে আমি যেভাবে বললাম সেভাবে হয়নি, আরেকভাবে করে নিয়ে আসতে হবে, কিন্তু নিয়ে আসার পরে বলতে হবে যে আমি এইটুকু রিসার্চ করেই পেয়েছি। কিন্তু ম্যাক্সিমাম আমরা কি বলে, না বললে বেকার হয়ে গেল, তো হলোই না। কারণ কি এবার ইন্টারেস্টিংলি বলি, যে করবে না এবং সে যে এক্সকিউজগুলো দেবে এটা কিন্তু কলেজ এক্সকিউজ, আমি ফেলতেও কিন্তু পারবো না, যুক্তিগুলো দেখাবে। দেখা যাক যে করিনি, ধরো কেউ, আমি দুটোর কাজ বললাম, একজন আমাকে বললো আমি তো চেষ্টা করেছি কিন্তু এই কারণে করতে পারিনি, বিপক্ষ থাকবে, কিন্তু যে করতে পারিনি সেটা যুক্তি দেখাবে, আমি কিন্তু একটা ফেলতে পারবো না, একদম রিয়েল যুক্তি কিন্তু সব। কিন্তু মাথা রাখবা ওর গ্রোথ কিন্তু নাই, ওকে আমি নেক্সট ফেজে নিয়ে যাবো না, কিন্তু আমি বসবো ঠিক আছে ওকে ফাইন, যুক্তিটা ফেলতে পারবো না। কিন্তু যে, কারণ এই প্রবলেম এর কাছেও ছিল, যে করে এনেছে তার কাছেও ছিল, তো প্রবলেম দুজনের কাছে ছিল সেম প্রবলেম। একজন ভরে থেকে ছিল এক্সকিউজ দেওয়ার জন্য, তো পরের দিন গিয়ে বলো তাহলে এইগুলো বললেই হয়ে যাবে, কারণ দেখতে ফেলতে পারবে না। তো আর এক পক্ষে করে কুচবিয়োগ সে করে ফেলে দিয়েছে। তো এই পক্ষ অলওয়েজ নেক্সট ল্যাডারে গ্রো করো, শুধু এই কোম্পানিতে না, কিন্তু পৃথিবী যেখানে থাকবো সেখানে গ্রো করবা। আর যদি মনে হয় দাদা এই সমস্যা আমি করতে পারিনি, আমার হাগা হয়েছিল, আমার বউ চলে গিয়েছে আরেকজনের সাথে, টেনশনে মাথায় কাজ করছে না, আমার পাশের বাড়ির কাকিমা আরেকজনের সাথে চলে গিয়েছে, আমি খুব টেনশনে আছি, আমার বউ চলে গিয়েছে, হতেই পারে। এই টেনশনটা কার হয়? খালিদের। আমার। ঠিক আছে, বলতে পারলে আমি কি বলেছি, তুমি চুজ করো যে তুমি শিখলে, বুঝলে, কিভাবে করতে তাও বলে দিলাম, কিন্তু তারপরে এটাও মাথায় রাখবা ওই সমস্ত লোকের কিন্তু প্রমোশন জীবনে, বোঝা গেল গল্পটা সিস্টেম। আর যে রেসপন্সিবিলিটি নেবে তার গল্প আলাদা, সাইড করো, অন্য কাজ দাও, লিডারশিপে তোলো, কিন্তু তার স্যালারিও বেশি, কিন্তু রেসপন্সিবিলিটি থাকবে। কাহিনী বুঝতে পেরেছো? তো 3 জিনিস ক্লিয়ার, যে এক, এআই কিভাবে ইউজ করবি, আগে রাইটিং শেখ, ঠিক আছে, শুকলিবাজি দেখা দিয়েছি, শুকলিবাজি কিভাবে করতে হয়, কঠিন ব্যাপার, শেখানো উচিত না। এখন তোকে মুখ দেখার মায়া হলো, যে রাইটিং থেকে প্র্যাকটিস করবি না, সব তো ফাঁকিবাজের মানে মাস্টার সব, কম্পিউটার গুলো নিয়ে নিয়ে সব হাতে খাতা কলম। ঠিক আছে। এবং থার্ড কি, কিভাবে কোনো জিনিস পুরো ফাস্ট শেখা যায়, এবং শেখার পরে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন প্রয়োজন। বোঝা গেল? নাহলে কিন্তু কাজের কাজ হবে না। বোঝা গেল? আমাকে প্রবলেমে করে এনে যদি বলে কেউ যে আমি এই প্রবলেম এইটু করেছি, এবার কি করে করবো, সেটা একরকম। কিন্তু তুই কাজ করার আগে বলিস ইয়ে খাম কেসে করে, তখন মাথা রাখবা তোমার যেমন কাজ হবে কি তুমি রাখবে কেউ, শুধু আমরা কেন, পৃথিবীতে কেউ রাখবে। তো হাই পারফর্মার হও, হাই পারফর্মার একটা প্রশ্ন করে না, হাই পারফর্মাররা নিজের গ্রোথ কিন্তু বানিয়ে নেয়, কেউ ওকে শেখাতে পারে না। সবার একটা ওন স্টাইল আছে, ও যেভাবে এডিট করবে তুই সেভাবে পারবি না, তুই যেভাবে এডিট করবে সেভাবে পারবে না, আমি যেভাবে সেলস করবো পারবো না, ও যেভাবে সেলস করবো আমি পারবো না, রাইট? কিন্তু সবার একটা ওন স্টাইল, ওন ইউনিক স্টাইল আছে, এবং উই হ্যাভ টু ফাইন্ড ইউর ওন ইউনিক স্টাইল। আমাকে কপি করার কোনো প্রয়োজন নেই, পৃথিবীর কাউকে কপি করার কোনো দরকার নেই, কপি করতেও নাই। তার কাছে শিখতে হয়, নিজের স্টাইল অ্যাপ্লাই করতে হয়, যে আমি ওটা আমার স্টাইল ব্র্যান্ডিং কীভাবে করবো। কারো হওয়ার চেষ্টা করতে যেও না যে আমি ওর মতো হবো, এটা ব্যাড জিনিস। আমি আমার মতো হবো, ওর কাছে শিখে নেবো, কারণ আমার স্টাইল আমার কাছে। তো আমি যেভাবে প্রবলেম সলভ করতে পারবো অন্য কেউ হঠাৎ করে পারবে না, কিন্তু অন্য যেভাবে করবে আমি সেভাবে পারবো না। যেভাবে দেখা যাচ্ছে খালেদ যেভাবে ম্যানেজ করবে ওটা আমি পারবো না, ওটা ওর স্টাইল, ওর সিস্টেমে আছে, আমি যেভাবে কর ফট করেও পারবে না। গট মাই পয়েন্ট? তো কেউ কারোর মতো হওয়ার চেষ্টা করতে যেও না, নিজের স্টাইল থাকো, বিন্দাস থাকো, তার সিস্টেমকে শিখে নাও, নিজের স্টাইলে কনভার্ট করে নাও, যে আমি আমার স্টাইল হিসেবে কনভার্ট করে নেবো, তাহলে অনেক কিছু জীবনে সেভ হয়ে যাবে। নাহলে কিন্তু জিটিজি ক্যামেরা চলছে তো ফুল ফার্ম ওটা বলা যাবে না, সার্চ করে দেবে, অডিয়েন্স গুগলে সার্চ করে, তাও খুঁজে পাবে না। এই চ্যাট জি টু জি গুগল টু গুগল, বুঝা গেল? পেয়ে যাবে, ও এখন সব ইন্ডেক্সিং করিয়ে দেওয়া হয় সব। এমন প্রচলিত কিছু না যে ইন্ডেক্সিং পেয়ে যাবে ও, হ্যাঁ
বোঝা গেল আমি কি বলেছি না বুঝতে পারো নাই? আরে বলবি তো, আমার প্রশ্ন আছে আর? তাহলে আজকে ডিসমিস। কারণ একদিনে বেশি ইনফরমেশন দিলে কি হবে, এইটাই কাজে লাগাবি, তারপর নেক্সট ক্লাস আমাকে দেখবো এবং সবাই দেখাবো আমি যে কিভাবে শিখলি তুই। এটা ট্রেনিং এর পরে কে কি শিখেছো এবং নিজের ফিল্ডে অ্যাপ্লাই করেছো আমি সব অডিয়েন্সে দেখাবো, কিন্তু আমি দেখবো কিন্তু খাতা হোক তো চ্যাট জিপিটি হোক, তুই কিভাবে এই ইনফরমেশনটারে শিখলি এখন এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি কিভাবে অ্যাপ্লাই করেছিস। যদি অ্যাপ্লাই করিস তাহলে আমার কাছে আনলিমিটেড চুকলিবাজি আছে, ঠিক আছে? আনলিমিটেড চুকলিবাজি একটা প্ল্যাটফর্মের উপরে, ঠিক আছে? সেগুলো দেখায় দেবো। ক্লিয়ার? তাহলে এরপরে স্পেসিফিক ট্রেনিং হবে যে এক্স্যাক্টলি কোনো ডাইরেক্ট কোনো ফিল্ডে কিভাবে ইউজ করতে, কিন্তু দেখবা কি কি কাজ করেছো তোমরা, ঠিক আছে? চলো যাও ছুটি আজকে।